জিকির করবেন। সবচেয়ে দামি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির হিসেবে পৃথিবীতে এর চেয়ে বড় দামি জিকির নাই, আফজল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মাঝহাবিরা বলে আল্লাহ আল্লাহ, সেই জন্য তো জিকিরই করি না। ওরা বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সেই জন্য তো জিকিরই করি না। ওরা বলে হু হু, এই জন্য জিকির করি না। তো ওরা বলছে ভুল পদ্ধতিতে, যার কারণে আমি সঠিক পদ্ধতিতে বলবো না, এটা তো হয় না। সঠিক পদ্ধতিতে তো লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে বলতে হবে, সেটা চুপে চুপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ মরে 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 জান যায় যায়, তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে গেছে। তাহলে এটাই জিকির, আফজল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু জিকির, তারপরে জিকির হলো সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা যদি বলেন তো এইটা বিচারের মাঠে সামনের দিক থেকে আসবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, পিছন দিক থেকে আসবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, এবং স্থায়ী হিসাবে আপনার কাছে থাকবে, শতামল হিসাবে, ভালো আমল হিসাবে এটা স্থায়ীভাবে থেকে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর মুখে হালকা, দাড়ি পাল্লায় ভারী, আল্লাহর কাছে প্রিয়, যেটা আপনার মুখস্থ আছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর বার নাই। এইটা দাড়ি পাল্লাই সবচেয়ে ভারী। তো এগুলো কিছু বলে নেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2-4-5 মিনিট 2-1 মিনিট বলেন, বার নাই। তারপর বলেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, বার নাই, যে যত পারে। তারপরে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু বলেন 2-4-5 মিনিট, কোনো বার নাই। এরপরে দোয়া করেন। আরেকটা যদি পারেন তাহলে সেটা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুদ দুআয়ে দোয়া আরাফা, আরাফার মাঠের দোয়া সবচেয়ে উত্তম দোয়া, খায়রু মা কুলতু আনা, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, নবী মিন কাবলি, সারা পৃথিবীর সব নবী আমার পূর্বে বলেছেন, সব নবী যা বলেছেন, যা আমি বলেছি, যেটা সবচেয়ে উত্তম দোয়া সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি বলেছি, সব নবী বলেছে, আরাফার মাঠে সবচেয়ে দামি দোয়া। তাহলে এটা আপনি এটাও কিছুক্ষণ বলেন। আর 100 বার হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি যদি পারেন। আর যেটা আগে বললাম সেটাকে 24 ঘন্টায় 100 বার বলতে পারে। বার হিসাবে ওইটা 100 বার, বার হিসাবে এটা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 100 বার। আর সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর কোনো বার নাই। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এর কোনো বার নাই। তবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বার ছাড়াই বলতে পারেন। বার হিসাব করলে 100 বার 24 ঘন্টায়, প্রতিদিনে 100 বার, বার হিসাব করলে 100 বারে টিকে থাকা কঠিন আছে। অতএব এমনি বলেন 2-4 মিনিট 2-1 মিনিট, এটা অভ্যাস করে নিতে হবে। সূর্য ডুবার পূর্বে আর সূর্য ওঠার পূর্বে, এমনি সময়ে রাতে যদি তাহাজ্জুদ পড়তে ওঠেন তাহলে এগুলো একটু সামনে পেশ করে নিয়ে ইসমে আজম পড়ে, দুরূদ পড়ে এবার নিজের কথা বলবেন। আর কান্নাকাটির সময় ঘরে যেন কেউ না থাকে। ঘরে থাকলে আপনি কান্নাকাটি করতে পারবেন না, আপনার পরিবেশ এলোমেলো হয়ে যাবে। তখন নির্জনে থাকতে হবে, তাহলে আপনার কথাটা আল্লাহ শুনবেন।